ওনার কাছে আমরা লাইসেন্সের কপি চাইলাম, সেটা কি চাইবো না? আমি অবশ্যই চাইবো। তো সেটাই হচ্ছে। তো আপনি আমি এসে জানতে এভাবে চাইছিলাম কেন- কোন কথা বলে, আমি বলছি যে যেহেতু একটা মার্কেটের সমিতি আছে, জি আমাদের সাথে যদি একটু ইনফরমেশনটা দিয়ে যদি আপনারা করেন অসুবিধা তো না, আমরা তো না করি না, আমাদের তো গভর্নমেন্ট এরকম কোনো নির্দেশনা এই দেয়নি অনুমতি নাই যে সমিতির অনুমতি নিয়ে মোবাইল কোড করতে হবে। আমরা তো আপনাদেরকে ওয়েলকাম করি। এখন আমি তো জানি না আপনি কোথায়, আপনার প্রতিষ্ঠানে আমি আসছি, আপনি চলে আসবেন, ওয়েলকাম। আমরা এই জন্য তো কিন্তু উনি আসলাম, আপনি জিজ্ঞেস এসেই করলাম। যদি চার্জ করেন তাহলে তো সেটা না, শুনতে না, দেখেন। আমি আপনি বলছেন যে আপনি ঘন ঘন মোবাইল কোড করবেন কেন? না, আপনি চার্জ করলে আসবেন, খারাপ কিন্তু দেখায় না? লাগানো আছে, তাই না? এই যে দুই ভাইয়ের লাইসেন্সের কপি দেখতে না এটা অরিজিনাল আপনি ব্র্যান্ডের তাহলে ওই ওনার যার কাছ থেকে এনেছেন ওনাকে একটা ফোন দেন, ওনার কাছে যদি থেকে থাকে উনি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমাদের সেটা দেখালেই হবে, আমাদের কাগজ দেখাতে হবে না। ডক্টর আসলে এখানে আছে? ভাই আপনি তো বিপদে ফেলে দিয়েছেন আমাদেরকে। এই যে এগুলো কিন্তু নিষিদ্ধ প্রোডাক্ট, এগুলো কিন্তু গভর্নমেন্ট নিষিদ্ধ করে দিয়েছে, এগুলো কেন রাখছেন? আগে রাখছিল একটা দুটা করে আর না কি, না, বেশি না, এভাবে একটা দুটা এটা তো রাখা ছিল এখন তো। যেভাবে রাখছেন এখানে তো আমি এসেও কিনতে যেতে পারি। আমরা তো ইম্পোর্টার থেকে নিয়ে আসি আপনার ইম্পোর্টারের কাছ genuine, থেকে আপনি সেটা কাগজপত্র আপনি নেবেন আমাকে একটা। প্রমাণ করেন। ইনশাআল্লাহ। আপনি বলেন আপনি কি লাগেজ প্রোডাক্ট আনতেছেন? লাইসেন্স প্রোডাক্ট না, আমরা তো ইম্পোর্টার থেকে নিয়ে তাহলে আসি। ইম্পোর্টারের কোথায়, স্টিকার কোথায়, লাইসেন্সের কপি কোথায়? একটা দেখান। আমি আপনারা তো এখানে তো আপনার 100 রকম আইটেম আছে, আপনি দুইটা দেখান, যে কোনো দুইটা দেখান। আমরা তো আপনি দুইটা দেখান, আর আপনি যে নিষিদ্ধ পণ্যগুলো আনছেন আমি এই তিনটা জিনিস শুধু দেখতে চাই। লাইসেন্স তো আমাদের প্রয়োজন হয় না, কারণ আমরা এই তো যে প্রোডাক্ট এখন নিই। প্রয়োজন হবে, আমরা আসছি, আমরা এখন চাইবো আপনারা ইনপুট করে একজনে, আমরা তো আর লাইসেন্স আমাদের কাছে রাখি না। রাখতে হবে তো। এখন কথাগুলো আপনি শুনতে হবে। জি, আমার না, কথা আপনার যে আমি কথা বলছি, ঠিক আপনি আছে। কথাটা receive করছেন আমরা না। নেক্সট টাইম থেকে আপনি এগুলা আমার রাখবো, কথা রাখার রিসিভ চেষ্টা করছেন না ভাই। আপনি আপনার করছি। প্রবলেমটা হচ্ছে আমি যে না, আপনাকে ম্যাডাম, বলছি হ্যাঁ। আপনি বারবারই বলছেন যে সেটা আমার কাজ না, আপনার কাজই এটা। না, নেক্সট টাইম থেকে আপনি আমরা আমাকে রাখবো। এনশিওর করতেছেন যে আপনি জেনুইন শ্যাম্পু দিচ্ছেন, তাহলে শ্যাম্পুটা যে জেনুইন, এটা তো চক থেকে আসে নাই, সেটার প্রমাণ কি? না, আপনার কথা ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম আমরা এগুলা রাখার চেষ্টা করব। সেটাই তো আমি আপনার কাছে শুনতে জি, জি, চাচ্ছি। জি, কিন্তু আপনি আমরা- বলছেন যে আমার এটা লাগেজ না, ইম্পোর্টারের কাছ থেকে আনছি। তাহলে বলেন যে আপনি ইম্পোর্টারের কপি দেখান, মানে সবাইকে বলতেছে যে আমার লাইসেন্স আছে। তো ওনার কাছে আমরা লাইসেন্সের কপি চাইলাম, সেটা কি চাইবো না? আমি অবশ্যই চাইবো। তো সেটাই হচ্ছে। তো আপনি আমি এসে জানতে এভাবে কেন চাইছিলাম বলছেন? কোনটা, আমি সেটা আপু আমার কথা বলে, আমি বলছি যে যেহেতু একটা মার্কেটের সমিতি আছে, জি হ্যাঁ, হ্যাঁ, আমাদের সাথে যদি একটু ওনারা- ইনফরমেশনটা দিয়ে যদি আপনারা করেন অসুবিধা তো না, আমরা গভর্নমেন্ট তো তো না করি না, আমাদের তো গভর্নমেন্ট এরকম কোনো নির্দেশনা এই দেয়নি অনুমতি নাই। যে সমিতির অনুমতি নিয়ে মোবাইল কোড করতে হবে। অনুমতি না। যেমন আপনি হোমিত অফিসে গেলেন, আচ্ছা, আপনারা আসেন, সম্মানীয় লোক, আপনারা ওয়েলকাম। আমরা আমাদেরকে- অভিযোগ করবো, না, না, আপনারা আমাদের আমাদের তো- সহযোগিতা করুন, তো আপনাদেরকে ওয়েলকাম করি। এখন আমি তো জানি না আপনি কোথায়, আপনার প্রতিষ্ঠানে আমি আসছি, আপনি চলে আসবেন, ওয়েলকাম। আমরা এই জন্য তো কিন্তু আসলাম, উনি আমরা তো আপনি জিজ্ঞেস এসেই করলাম। যদি চার্জ করেন তাহলে তো সেটা না, শুনতে না, দেখেন। হ্যাঁ আপনি বলছেন যে আপনি ঘন ঘন মোবাইল কোড করবেন কেন? না, এই কারণ কথাটা তো আমরা না আসি কেন বলেন? না, না, আপনাদের আমরা তো- জনগণের জন্যই তো আসি। না, না, সেটাই তো, আপনি ঠিক না। আমার কাছে আসতেন যে আপনি ম্যাডাম এই জিনিসটা ই করতে আসবেন, ঠিক আছে, আপনি চার্জ করলে আসবেন, খারাপ কিন্তু দেখায় না? আমি সেটা আচ্ছা, জি, ঠিক আছে। কিন্তু যখন এটা কত সালে হয়েছে জানেন? এটা কিন্তু আজকের না, এটা 2023 সালের 23 সালের গেজেট, এবং এটা সকল পত্রিকায় ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আপনারা যেহেতু ব্যবসা করেন আপনাদের একটু জেনে শুনে ব্যবসা করতে হবে। কোন জিনিসটা করলে আপনি বিপদে পড়তে পারেন সেই জিনিসটা আমাকে অ্যাভয়েড করতে হবে। এটাই তো আপনার কাজ। ম্যাডাম, সারা ঢাকা শহরে কয়েক হাজার প্রতিষ্ঠান আছে, আমরা সেই তুলনায় গভর্নমেন্টের প্রতিষ্ঠান লোকবল খুবই কম। আমরা একজন দুইজনকে বলবো, আপনারা বাকিদেরকে এটা আমরা ইনফরমেশন দিয়ে দেবো, সমস্যা নাই। এই যে ছবিটা কিন্তু দিয়ে ওখান দিন। থেকে যে জিনিস নিষিদ্ধ, আজকে 25 সালে এসে যদি সেই জিনিস বাজারে পাই আমাকে তো ব্যবস্থা নিতে হবে। জি ম্যাম, জি ম্যাম, আপনারা জি। জনগণ হয়েই ভাই না। বলবেন যে গভর্নমেন্ট কোনো কাজ করে না। আমরা একটা জি। প্রসিকিউশন দিব, জি। কিছু মিনিমাল ওনাকে কিছু ফাইন দিতে হবে, আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আর আশেপাশে যেসব দোকানে এই ধরনের অবশ্যই আছে, আমরা খুঁজলে পাবো, জি। বাট আমরা বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না। এটা আপনাদের উপরে রাষ্ট্রীয় কর্তৃক আপনাদের যে আপনার প্রতিষ্ঠানটি পরিদর্শন করার পর আমরা যেটা পেলাম, এক নাম্বার হচ্ছে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে আপনি যে ইম্পোর্টেড যে আপনার প্রোডাক্ট আমরা ধরে নিচ্ছি, কারণ এখানে ইম্পোর্টেড কিনা আমরা নিশ্চিত হতে পারছি না। এবং আপনি লাইভে ঘোষণা করছেন যে আপনার বিএসটি এর লাইসেন্স করা আপনার প্রোডাক্ট আছে। আর দুই নাম্বার হচ্ছে আপনার যে আপনার কাছে আমরা প্রায় এখানে 10টার উপরে প্রোডাক্ট পেয়েছি যেগুলো সরকার কর্তৃক অনেক আগে 2023 সালে নিষিদ্ধ ঘোষণা করা। তো আপনার এই অপরাধগুলো বিবেচনায় নিয়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018-র 24-এর 1 ধারায় যে অপরাধটি বলা আছে, মোড়কজাত কোনো পণ্যের অনুকূলে নিবন্ধন সনদ গ্রহণ না করে এবং মোড়কে বাংলা ভাষায় পণ্যের পরিচিতি, নিট, পরিমাণ বা সংখ্যা, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং উৎপাদনকারী, মোড়কজাতকারী, বিপণনকারীর নাম ও কারখানার পূর্ণ ঠিকানা সংযোজন না করে মোড়কজাত পণ্য উৎপাদন, মোড়কজাত বিক্রয়, পরিবেশন, সরবরাহ নিষিদ্ধ। 41 ধারায় যার বিচারে শাস্তি হচ্ছে 1 বছরের কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।
তো প্রথমবার হিসেবে বিবেচনা করে আমরা মানবিকভাবে এটা আপনাকে 15,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি। আপনি দুটোটা পরিশোধ করুন, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড। এবং আমরা চাই যে পরবর্তীতে আপনার এই ধরনের প্রোডাক্ট আর আমরা ডকুমেন্টবিহীন কোনো প্রোডাক্ট আপনি রাখবেন না। আর দ্বিতীয়ত আপনার যে নিষিদ্ধ ঘোষিত যে পণ্যগুলো আছে সেটার জন্য আমরা আলাদা করে কোনো জরিমানা আপনাকে করব না, কিন্তু পণ্যগুলো আমরা জব্দ করে নিয়ে যাব। আপনাকে ধন্যবাদ।